হ্যালো ভিউয়ার, আমরা হয়তোবা দেখি যে ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি, কোনো এক পর্যায়ে হয়তোবা যখন আমাদের চ্যানেলটিতে অন্য কারো ভিডিও যখন আমরা আপলোড করি হয়তোবা কোনো কারণে, এবং দেখা যায় যে অনেক সময় আমরা যখন ওই ভিডিওটিকে মনিটাইজ করতে চাই তখন আমাদেরকে কি দিয়ে যে নট মনিটাইজ, ক্লিক টু প্রুফ অফ কমার্শিয়াল ইউজ রাইট। অনেক সময় দেখা যায় যে নিজের অরিজিনাল ভিডিও যখন আপলোড করি তখনও আমাদেরকে এরকম মনিটাইজ যদি আমরা ক্লিক করি যে ক্লিক টু মনিটাইজ, তারপরেও কিন্তু আমাদেরকে এই মনিটাইজ অপশন দেয় না। যেমন তখন আমাদেরকে দেখায় এরকম একটা অপশন যে নট মনিটাইজ, ক্লিক হেয়ার টু প্রুফ ইউর কমার্শিয়াল লাইসেন্স। সো তখন আমাদের কি হয় যে আমাদেরকে তারা একটা অপশন দিবে যে কিভাবে আপনি যদি এই ভিডিওটি অরিজিনাল অনার আপনি হয়ে থাকুন তাহলে আপনি চাইলে এখানে 3-4টি অপশন আছে যে মনিটাইজ মাই ভিডিও উইথ অ্যাডভার্টাইজিং, বাট যখন আপনি এটাতে ক্লিক করেন দেখা যায় যে আপনার ভিডিও মনিটাইজ হয় না, এবং আপনাকে এখানে তারা অপশন দিবে যে আই ক্যান প্রুফ ফর কমার্শিয়াল ইউজ রাইট। সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার যদি এই ভিডিওটি অরিজিনাল মালিক আপনি হয়ে থাকেন তাহলে আপনি সিম্পলি এখান থেকে আপনাকে 3টি অপশন দিবে, যেমন মাই ভিডিও কন্টেন্ট, অনলি মাই অরিজিনাল কন্টেন্ট, অথবা আই হ্যাভ অ্যান অনলাইন লাইসেন্স ফর সাম অর অল অফ মাই কন্টেন্ট, অথবা আই হ্যাভ রিটেন পারমিশন টু ইউজ সাম অর অল অফ মাই কন্টেন্ট। সো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন এই যে কোনো 3টি অপশন থেকে যে অপশনটি আপনি ইচ্ছে সেটি আপনি চুজ করতে নিতে পারবেন, এবং অবশ্যই সেই পরিমাণ বা সেই যে জিনিসগুলো এখানে, যেমন মাই ভিডিও কন্টেন্ট, অনলি মাই অরিজিনাল কন্টেন্ট, যেমন এই ভিডিও কন্টেন্টটি যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে এরকম স্ক্রিনে পেয়ার করবে, এবং এখান থেকে আপনি চাইলে ডাইরেক্টলি ইউটিউবকে মেসেজ করতে পারেন যে এই ভিডিওটি আপনার কি না, এবং এই ভিডিও সাম ইনফরমেশন দিবেন। তখন তারা রিভিউ করে আপনার ভিডিওটি যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে এই ভিডিওটি অরিজিনাল আপনার নিজের, বা এই ভিডিওটি অন্য কেউ আগে আপলোড করেনি, তাহলে তারা খুব সহজে আপনাকে উইথিন 2 days আপনার ভিডিওটিকে মনিটাইজ করে দেবে, এবং তার ফলে আপনি এই ভিডিও থেকে যত ভিউয়ার আসবে তা থেকে কিছু একটা পার্সেন্টেজ আপনার আর্নিং অ্যাকাউন্টে জমা হবে। সো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ধারণার মতে আমার এই ভিডিওটি আমার না, হয়তো বা কোনো একভাবে আমি ভিডিওটি কালেক্ট করে এখানে আমার চ্যানেলটিতে আপলোড করেছি, এবং এক পর্যায়ে আমি যখন এখানে যাচ্ছি মনিটাইজ করার জন্য আমার এই মনিটাইজ অপশন অ্যাপ্লাই করছে না, এবং তারা বলছে প্রুফ টু কমার্শিয়াল লাইসেন্স। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটার কোনো প্রুফ কমার্শিয়াল লাইসেন্স নেই, এবং তাই আমি চাচ্ছি না যে এই ভিডিও ইউটিউবকে নক করার জন্য যে আমার এই ভিডিওটিকে মনিটাইজ পসিবল যাতে তারা অ্যাপ্রুভ করে দেয়। অ্যাকচুয়ালি আপনাকে একটা মাথায় রাখতে হবে যে এই যে আপনি এই জিনিসটা ইনফর্ম করবেন বা তাদেরকে আপনি বলবেন, অবশ্যই আপনাকে আপনাকে মানে সিরিয়াস হতে হবে যে হ্যাঁ এই ভিডিওটা আপনার নিজের। যদি আপনি ভুলবশত আপনি অন্য কারো ভিডিও ইউটিউবকে আপনি মেসেজ করেন যে এই ভিডিওটা আপনার অরিজিনাল কন্টেন্ট, এবং কোনো কারণবশত যদি তারা তাদের সিস্টেমে তারা দেখে যে এই ভিডিওটার মালিক আপনি না, তাহলে কিন্তু আপনার মনিটাইজ ডিসেবল করে দিবে আপনার ইউটিউব অ্যাকাউন্ট থেকে। সো একটু বি কেয়ারফুল। সো এখন আসি আমি যে আমার একটি ভিডিও, রিসেন্টলি একটি ভিডিও যে ভিডিওটি আমি আপলোড করেছি, এবং এই ভিডিওটি আমি এখন পাবলিশ করব আপনাদের সামনেই। অ্যাকচুয়ালি এই যে এই ভিডিওটি আমার নিজের ক্যামেরা দিয়ে আমি আপলোড করেছি, এবং এখন আমি যদি এই ভিডিওটি পাবলিশ করতে যাই এবং আমি এখানে মনিটাইজ উইথ অ্যাডস দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি সাম সেট আপ দিয়ে দিই যে ভিডিওটা ইংলিশের, এবং এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন আমি ভিডিওটি আপনাদের চোখের সামনে আমি পাবলিশ করব, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমার নিজের অরিজিনাল ভিডিও, আমি কিন্তু অন্য কারোর ভিডিও আপলোড করিনি। বাট এই ভিডিওটি আমি এখন পাবলিশ করব এবং মনিটাইজ করতে যাব, এবং আমি পাবলিশে ক্লিক করি। এখন আমি যদি ভিডিও ম্যানেজার যাই, স্টে অন দ্য পেজ, ওকে, আমি আবার যদি আমি ভিডিও ম্যানেজার যাই আমি দেখতে পারবো যে আমাকে তারা ডাইরেক্টলি মেসেজ দিচ্ছে নট মনিটাইজ, ক্লিক টু প্রুফ অফ কমার্শিয়াল ইউজ রাইট। দ্যাট মিনস এই যে ভিডিওটি আমি আপলোড করেছি আমার নিজের ভিডিও হয়েও তারা আমাকে ধরে নিয়েছে যে এই ভিডিওটি আমার না, বা এই ভিডিওটির মালিক অন্য কেউ। কারণ কি দেখা যাচ্ছে যে আমার এই চ্যানেলটিতে অনেক ভিডিও আছে, হয়তো বা
অন্য ভিডিও, অন্য কারো ভিডিও, আমার নিজের ভিডিও না। সো এই কারণে কি হয়, কোনো এক সময় ইউটিউব তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ধরা পড়ে গিয়েছে যে এই চ্যানেলে যত ভিডিও আপলোড হয় সেই ভিডিওগুলো আমার নিজের না, বা আমি অন্য কারো ভিডিও হয়তো বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমি শেয়ার করি এখানে কোনো কারণে বা যেমনি। তো তারা তাদের সিস্টেম যখন ধরে ফেলে তখন আপনার যদি নিজে অরিজিনাল ভিডিও আপনি দেন, তারপরেও তারা আপনাকে এরকম একটি ইনফরমেশন দিবে যে তাদেরকে ইনফর্ম করার জন্য যে এই ভিডিওর আপনি মালিক। সো এখন আমি আসি যে নেক্সট স্টেপ, যে কীভাবে আপনি চাইলে এই ভিডিওটিতে, আপনার নিজের অরিজিনাল ভিডিওটিতে মনিটাইজ এনেবল করবেন। সেই ক্ষেত্রে প্রথমত আপনি এডিটে যান। যখন ভিডিওটি আপনি পাবলিশ করেছেন তখন আপনি পাবলিশ করার পর ভিডিও মেজে আসার পর আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি চাচ্ছেন যে প্রুফ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এডিটে যান। যাওয়ার পর এখানে মনিটাইজ এবং মনিটাইজ মাই ভিডিও উইথ অ্যাডভার্টাইজিং। সো এখানে আপনাকে অপশন দিবে ইউ ক্যান প্রোভাইড প্রুফ অফ কমার্শিয়াল ইউজ রাইটস। সো আমি এখন এখান থেকে চুজ করে মাই ভিডিও কন্টেন্ট অনলি মাই অরিজিনাল কন্টেন্ট। সো আমি শিওর যে ভিডিওটি আমার নিজের ভিডিও, আমার নিজের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটি করেছি। সো এখন আমি এই ভিডিওটি সম্পর্কে কিছু ডিটেলস আমি এখানে টাইপ করব এবং আমি ইউটিউবকে সাবমিট করব। সো এখানে আমি লিখলাম যে হ্যালো স্যার। একটু আপনাকে ভালো করে, একটু স্মার্টলি এবং একটু ভদ্রভাবে আপনাকে তাদেরকে ইংলিশে লিখতে হবে, যাতে তারা আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি মিন করছেন, যাতে তারা খুব সহজে বুঝতে পারে। এবং সেই এরকম একটা কিছু আপনার আর্টিকেল লিখে নেবেন খুব সিম্পলি এবং খুব ভদ্রলে, যাতে তারা শুনে বা তারা এটা রিড করে তাদের কাছে ভালো লাগে এবং তারা যাতে সহজে বুঝতে পারে। সো সেই ক্ষেত্রে আমি এতটা ইংলিশ জানি না, তাই আমি একটু শর্টকাট একটা কিছু লিখে দিই এখানে, যেমন হ্যালো স্যার, দিস ভিডিও মাই অরিজিনাল কন্টেন্ট, original content. So original বানানটা আমার ভুল হয়েছে। So original content, I taken this video, আমি আমার যে রিয়েল যে ডেটটা, এই ভিডিওটি আমি রেকর্ড করেছি আমার মোবাইল দিয়ে। আমি আমার নিজের মতো, হয়তো বা অনেক সিস্টেম আছে, আপনি নিজের মতো সাজিয়ে গুছিয়ে তাদেরকে মেসেজ করবেন। সো আমি যেমন দিলাম হ্যালো স্যার, দিস ভিডিও মাই অরিজিনাল কোড, আই টেক ইন দিস ভিডিও, কয় তারিখে আমি রিমাইন্ড করতে পারতেছি না, সরি, আমি হয়তো বা 1 তারিখে সম্ভবত, না 30 অক্টোবর 2015 ডেট, টেকিং দিস ভিডিও ইজ October 2013। সো এবং I used my mobile device, Sony Xperia Z1 camera, and okay, তারপর যেমন লোকেশন দিয়ে দিলাম, যেমন আমি লোকেশন দেখতে যাচ্ছি যে I taken this video location in Riyadh, Saudi Arabia, somewhere in computer shop. So please approve my this content, monetize, monetize, sorry, monetize. So এখন আমি যেমন এখানে লিখলাম হ্যালো স্যার, দিস ভিডিও মাই অরিজিনাল কোড, আই টেক ইন দিস ভিডিও 30 October 2015, I used my mobile device Sony Xperia Z1 camera, I take in this video location in Riyadh, Saudi Arabia, somewhere in computer shop, please approve my this content, monetize. So আমি খুবই যেমন
তারা এরকমভাবে বুঝবে যে আসলে হয়তো বা বোকা টোকা মানুষ এবং খুব সহজে লেগসে, যাতে তারাও মেনে নিতে পারে বা তারা এতগুলো স্ট্রংলি আপনার সাথে বিহেভ করবে না আশা করি। সো এভাবে আপনি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে কোয়াইটলি কি করি অ্যাপোলেটভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনি একটা মেসেজ দিয়ে দিবেন। এটা অবশ্যই 1000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 1000 ওয়ার্ডের ভিতরে হতে হবে। তারপর আপনি সিম্পলি সেভ চেঞ্জ মেড দিস ভিডিও। সো আপনি সেভ চেঞ্জ দিয়ে অবশ্যই মেক শিওর সব ইনফরমেশন আপনি ভালো করে দিয়েছেন, ভালো করে লিখছেন, দেখার পর সেভ চেঞ্জ দিয়ে দেবেন। অথবা এখানে যেমন দেওয়া আছে সাজেস্ট ইনফরমেশন টু ইনক্লুড your song, musical pick, musical composer, publisher, your music label if any, link to software license term if any। মানে ওই যে আপনি ভিডিওটা তৈরি করেছেন হয়তো বা কোনো সং বা মিউজিক্যাল যা গানটি নিয়েছেন এবং তার নাম বা এরকম একটা ইনফরমেশন আপনি যদি থাকে হয়তো বা সেরকম একটা কিছু আপনি দিয়ে দিবেন। এখানে যেমন তারা আপনাকে সাজেশন দিয়েছে যে এই কী ধরনের সাবমিট আপনি করতে পারেন। সো আমারটার মধ্যে যে ভিডিওটা এটার মধ্যে তেমন কেন ইউজ করা হয়েছে না, জাস্ট সিম্পল একটি ভিডিও আমি আমার নিজের মোবাইল দিয়ে করেছি। সো এভাবে আমি আমার জিনিসটা রেখে নিলাম এবং আমি সিম্পলি সেভ চেঞ্জ দিয়ে দেবো। সো আফটার সাম টাইম উইথিন 2 days আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটি মনিটাইজ হয়ে যাবে। যেমন এখানে এখন দেওয়া থাকবে যে আন্ডার মনিটরিং ফর পসিবল রিভিউ, মানে তারা এখন দেখছে, মনিটরিং করছে যে ভিডিওটি পসিবল কিনা মনিটাইজ করার জন্য। সো আপনাকে অপেক্ষা করতে হবে, আশা করি 2 দিনের ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে কোশ্চেন মার্কটি তা হয়ে যাবে এরকম গ্রিন। যেরকম কিনা আমি রিসেন্টলি এরকম 2টি ভিডিও আপলোড করেছিলাম এবং সেম ওয়েতে আমি সাবমিট করেছি এবং তারা খুব সহজেই সিম্পলি তারা এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। এবং অবশ্যই এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিও যদি আপনার নিজের কাছে সব ইনফরমেশন দেওয়া থাকে এবং আপনি শিওর যে ভিডিওটি মালিক আপনি নিজে, তাহলে আপনি খুব সহজে সিম্পলি তাদেরকে আপনি সাবমিট করতে পারবেন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এই ভিডিওটিতেও তারা চেয়েছিল যে প্রুফ কমার্শিয়াল লাইসেন্স। সো অ্যাকচুয়ালি এই ভিডিওটাও আমি আমার নিজের মোবাইল দিয়ে করেছি। সো আমি তাদেরকে সেমভাবে মেসেজ দিচ্ছি, তারা 2 দিনের ভিতরে তারা এটা অ্যাপ্রুভ করে আমাকে মনিটাইজ করে। সো এখন ইন ফিউচার যদি এই ভিডিওটি কেউ দেখে অবশ্যই আমি তার থেকে আমার পার্সেন্টেজ পেয়ে যাব। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন জানা থাকে তাহলে কমেন্ট বক্সে টাইপ করুন এবং আপনি যদি চান নিউ কোনো ফিউচার ভিডিও আমার চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার করার জন্য। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।